يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। এরপরের প্রশ্ন হলো, বিমান ভ্রমণের সময় সাহারি বা ইফতারের সময় কিভাবে নির্ধারণ করব? বিমান ভ্রমণের সময় যখন সাহারির টাইম হবে, আপনি যদি মুসলিম কোনো বিমানে ভ্রমণ করেন তাহলে তার স্টাফরা আপনাকে সাহায্য করবেন, বলবেন এখন সাহারির টাইম হয়েছে। তারা এটাকে ক্যালকুলেট করবেন ঠিক যে অবস্থায়, যেই জায়গা দিয়ে তারা অতিক্রম করছেন সেই জায়গায় তখনও রাত্র কিনা, শবে সাদেক হয়নি, শবে সাদেকের হওয়ার যথেষ্ট সময় আগেই আপনাকে সাহারি করতে হবে, সাহারি খেতে হবে। যথেষ্ট সময় মানে অন্তত আধা ঘন্টা 25 মিনিট, যাতে করে আপনি শেষ লোকমাটা যখন তুলবেন তখন যেন শবে সাদেক না হয়ে যায়। হ্যাঁ, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে বলেছেন সূরা আল বাকারার 187 নম্বর আয়াতে, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফজর। অর্থাৎ ফজরের কালো রেখার পর সাদা রেখা প্রকাশিত হওয়া পর্যন্ত তোমরা পানাহার করতে থাকো। সেই বিষয়টাকে সামনে রেখেই বিমানে আপনাকে সাহারির টাইমটাকে নির্ধারণ করতে হবে, নিজে খেয়াল করে, চিন্তা ভাবনা করে, গবেষণা করে, অথবা বিমানের যারা ক্রু আছেন তাদের সহায়তা। এবং তার পাশাপাশি ইফতার কখন করবেন? যখন সূর্য অস্ত যাবে। বিমান তো অনেক উপরে থাকে, সূর্য অস্ত যায় উপরে, নিচের থেকে আরও পরে, কারণ উপর থেকে সূর্য তখনও দেখা যায়, তাই না? সব কিছু মিলিয়ে আপনি যখন দেখবেন যে সূর্য ডুবে গেছে, এটা বিমানের যে জানলা আছে তা দিয়েও দেখা যায়। অথবা যদি অ্যাকিউরেট টাইমিং জানতে চান, তাহলে বিমান যখন যে জায়গা দিয়ে অতিক্রম করছে সেখানেও আপনার বিমানের ক্রুদের সহায়তা লাগবে, তাদের কাছ থেকে জিজ্ঞেস করে জেনে নেবেন। যখন নিশ্চিত হবেন যে সূর্য অস্ত গেছে, সাথে সাথে আপনি ইফতার করবেন, ব্যাস। এটাই হচ্ছে বিধান। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা ওয়া গারাবাতিশ শামস আফতারাস সায়েম। যখন এদিক থেকে রাত আসবে, ওই দিক থেকে দিবসের অবসান ঘটবে আর সূর্য অস্ত যাবে, তখন সায়েম বা রোজাদার ইফতার করবে। অতএব এটা আমি যেখানেই থাকি না কেন, আকাশে থাকি, প্লেনে থাকি, রকেটে থাকি, জমিনে থাকি, পাহাড়ে থাকি বা সাগরে থাকি, যেখানেই থাকি না কেন, এটাই হচ্ছে আমাদের জন্য বিধান, ইফতার করার এবং সাহারি খাওয়ার।